দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। ডাকিয়াও ধুম তোমারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে লাখো দরুদ ও সালাম তোমারি নূর চরণে। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاذ بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن يجري عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. صلوات الله زبدائے اولاد آدم میوائے بستان ہاشم صاحب مکہ و زمزم صلوات اللہ علیک. یا نبی سلام علیک، یا رسول سلام علیک، یا حبیب سلام عليك. صلوات الله عليك. يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كله. भेजा रब मेरे दुरूद व सलाम बरगज़ीद नबी पर अपनी मुदाम बलग अल-उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. সকলে বসে পড়ুন, জায়গা নিয়ে বসে পড়ুন। আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির সরসিনা দারুস সুন্নাহ জামিয়া নিসারিয়া দিনিয়ার মুহতারাম সুযোগ্য রইস আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলার কলিজা টুকরা বড় সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হোসেন সাহেব বড় হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর। সরসিনা দরবার শরীফ আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা সিনিয়র নায়েবে আমির বড় হুজুর কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شغل دل كل محبت الشبان اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुअज्जद मुहतरम वालिदुल मुकर्रम शैखुल मुहतरम आमिर शरीयत आमिर तरीक़त आमिर हिज़्बुल्लाह सरसीना शरीफ हज़रत पीर साहब मद्ददुल्लाहुल आली उपस्थित दिगार हज़ारात उलामाए किराम पीर भाई मुहिब्बीन दिनदार मुसलमान भाई आमार प्यारे हाजिरिन महान अल्लाह रब्बुल आलमीन दरबार लाख कोटी शुक्रिया जे आजके सरसीना शरीफेर 134तम बार्षिक इसाले सब महफिलेर समापनी दिवसे जोहरेर नामाज बाद अल्लाह पाक हज़रत पीर साहब सह आमादेर सकलेर बसार तौफिक दिएছেন महान अल्लाह पाकेर शुक्रिया आदाय करब आलহামদুলিল্লাহ हाजिरिन अत्यंत बरकतमय এই রহমতের মাসে মাগফিরাতের নাজাতের মাসে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছেন এজন্য আল্লাহ তাআলা আবার শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ হাজিরিন সময় সংক্ষিপ্ত হযরত পীর সাহেব কিবলার গুরুত্ব নসিহত করবেন তওবা করাবেন বায়াত করবেন দোয়া করবেন আমাদেরকে নিয়ে হাজিরিন মুখতাসার দুই একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি আজকে এই 3 দিন বার্ষিক ইসালে সব মাহফিলে আপনারা দূর কষ্ট করে এসেছেন এই রমজান মাসে আল্লাহ পাক যেন আমাদের হাজিরাকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন কথা সংক্ষেপ যেহেতু এই সারসিনা শরীফ আজকের হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হযরত পীর সাহেব কিবলা পর্যন্ত এই ধারাবাহিকতা চলছে একমাত্র সুন্নাতের উপরে শরীয়ত ভিত্তিক আমলের দরবার সারসিনা শরীফ ঠিক কিনা বলেন এখানে কোনো বেদাতের কোনো স্থান নাই শরীয়ত ভিত্তিক কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আমাদের মুরব্বিগণ আমাদেরকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন যতদিন আমরা জীবনে বেঁচে আছি আজকে এই পণ করব এই শরীয়ত অনুযায়ী সারসিনা শরীফ আমাদেরকে যে তালিম দিবে আমরা সেই তালিম বুকে ধারণ করব কে কে রাজি নারে তাকবীর ইদানিং বিভিন্ন টিভি মিডিয়া বিভিন্ন ভাবে ইসলামকে বিতর্কিতমূলক বিভিন্ন কটাক্ষ করে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ নসিহত করছে যেগুলো অত্যন্ত আপত্তিকর ঠিক কিনা বলেন আপনারা বিগত দিনে শুনেছেন যে শবে বরাত নিয়ে মন্তব্য হয়েছে রাসূলের পাশে সাহাবায়ে কেরাম থেকে মন্তব্য হয়েছে আজকে এই সভা থেকে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাই যারা শবে বরাত নিয়ে যেহেতু শবে বরাত শরীয়তের দৃষ্টিকোণ থেকে শবে বরাত আমরা পালন করে থাকি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেছেন ঠিক কিনা বলেন হাজিরিন উম্মতে মুহাম্মাদি যারা নবীজির উম্মত তারা শবে বরাত পালন করে এই রজনীতে গুনাহ মাফ হয় এই রজনীতে ভাগ্য লেখা হয় এই বরকতময় রজনীকে বেশ্যাখানার সাথে তুলনা দিয়েছে বাংলাদেশ সরকার শবে বরাতের ছুটিও ঘোষণা করে ঠিক কিনা বলেন আজকে একদিকে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে অপরদিকে বাংলাদেশ সরকার ছুটি দেয় সরকারের বিরুদ্ধে কথা হয়েছে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে রাষ্ট্রীয়ভাবে এই কুলাঙ্গারের বিচার দাবি করছে ঠিক কিনা বলেন তারা আমাদেরকে হুমকি দেয় আমাদের বিরুদ্ধে কেস করবে মামলা করবে মোকদ্দমা করবে আমরা মামলার পরোয়া করি না ঠিক কি বলো সারসিনা শরীফ হকের পক্ষে কথা বলেছে যতদিন আমরা বেঁচে আছি এই দরবার যতদিন আছে সারসিনা শরীফ হকের পক্ষে কথা বলবে 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 তাই হাজরিন তাই কথা হচ্ছে সময় সংক্ষেপ তাই কথা হচ্ছে আপনারা চোখ কান সজাগ রাখবেন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলবে প্রতিবাদ করতে আমরা দ্বিধাবোধ করব না কি আপনারা কি একমত আল্লাহ পাক কবুল করবেন আমিন সর্বত্র দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন হযরত পীর সাহেব দ্বীনি মাদ্রাসার খেদমতে আঞ্জাম দিচ্ছেন আমার অনেক পীর ভাইরা দোদল্যমান অবস্থায় আছেন আমি তাদেরকে বলবো মুনাফিকি কেউ করবেন না
আমার হুজুরের সাথে মুনাফিকি কেউ করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে, ঠিক কিনা বলেন? দাদা হুজুর কিবলা দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হযরত পীর সাহেব প্রায় 2500 মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার খেদমতের জন্য আপনাদের জীবন উৎসর্গ করবেন, আপনাদের সন্তানদেরকে দেবেন। আপনি আলিয়ায় চাকরি করেন, ইউনিভার্সিটি করেন, স্কুলে করেন, দিনিয়ার মিশন, এটা আপনার হযরত পীর সাহেবের তাজদিদি আন্দোলন, আপনাদের ক্ষতি করবেন না। অনেক জায়গায় দেখা যায় আমাদের ছাত্র আছে, বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে, তারা মডেল মাদ্রাসা করে। এই যারা আমাদের লোক হয়ে মডেল করে যে এই যে প্রচার করছে, আপনাদের কোন ছেলেমেয়ে সেই মাদ্রাসা দেবেন না। কি একমত? কে রাজি? নারা তাকবীর। কোন মডেল মাদ্রাসা নাই। সারসিনা যারা মুরিদ, যারা মুহিব্বিন, তারা করবে দিনিয়া মাদ্রাসা। একটা মিশন, একটা আন্দোলন, দিনিয়া মাদ্রাসা। কে রাজি? নারা তাকবীর। বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর অধীনে সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটি আছে, বলে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের সকল মসজিদে তালিমি জলসা হচ্ছে, নিয়মিত আপনারা এই জলসায় হাজির হবেন। এটা আপনাদের সিলসিলার প্রত্যেকটি পীর ভাই দায়িত্ব, কর্তব্য। ভুল করলে ভুল হয়ে যাবে মিয়া সাহেব। হাজিরিন, হযরত পীর সাহেব কিবলা মাঝে মাঝে অসুস্থ হন, হুজুরের দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন। শোনেন, আপনারা দুর্বল হবেন না, আমার হুজুরের জটিল কোনো রোগ নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, পরিপূর্ণ সুস্থ দান করেন। নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিছনায় ছিলেন, আল্লাহ তাকে সুস্থ জীবন দিয়েছেন। আমার নবী অসুস্থ ছিলেন, নবীজিকে আল্লাহ সুস্থ করেছেন। যুগে যুগে বিভিন্ন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, বিভিন্ন ওলি আব্দালদেরকে আল্লাহ পরীক্ষা করেন। এটা দিয়ে তাদের তারাক্কি, মর্যাদা, আল্লাহ উন্নতি শিয়রে পৌঁছান, ঠিক কি বলেন? আপনারা দোয়া করবেন, আল্লাহ হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, আরো বহু বছর ধরে এই দরবারের খেদমতে আঞ্জাম হুজুর দিতে পারেন, আমাদেরকে দোয়া করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। আপনারা মজবুত থাকবেন, আকীদা, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, সব দিকে মজবুত থাকবেন। আপনাদের ছেলেদেরকে নিয়ে আগামী মাহফিলে আসবেন, কে কে ওয়াদা করবেন? নারে তাকবীর। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আগামীতে মাহফিলে আসবেন, ওয়াদা করেন, কে কে আসবেন? নারে তাকবীর। হাজিরিন, খুশির খবর, আগামী রমজানও ইনশাআল্লাহ ফাল্গুনের মাহফিল আগামী রমজানও পড়েছে মাঝখানে, বল আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা আসবেন তো? কে কে আসবেন দেখতে চাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। এবং সামনে 8 মাস পরে ইনশাআল্লাহ অগ্রহণে মাহফিল আমাদের 14, 15, 16 অগ্রহণ, 16, 17, 18 মাঘ মাসের মাহফিল, 27, 28, 29 ফালিসাল সব মাহফিল। আপনারা মাহফিলে হাজিরা দেবেন, হুজুরের সান্নিধ্যে আসবেন, দোয়া নিবেন, মাদ্রাসায় জিয়ারত করবেন, তাদের রুহানি তাওয়াজ্জু ফায়েজ গ্রহণ করবেন। এই যে হাজিরা দিচ্ছেন, আসতেছেন, এই সোহবতের কারণে আমাদের আমলে তারা কি হচ্ছে কিনা বলুন? এই যে সারসিনে আসছেন, উপকার হইতেছে না ক্ষতি হইতেছে? কার কার উপকার হইতেছে দেখতে চাই, নারে তাকবীর। বহু লোক নিয়ত করে এসেছে নবীজির জিয়ারতের আশায়, বহু লোকের জিয়ারত হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। দোয়া হযরত পীর সাহেব কিবলা বহু মিশন হাত দিয়েছেন, মসজিদের কাজ চলছে, মিনারার কাজ চলছে, এখানে প্রায় 3500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে, বছরে অনেক খরচ হচ্ছে। এরপরে আপনার আরো নতুন ছাত্রাবাসের কাজ হবে, আল্লাহ কবুল করেন। প্রায় 12 তলা ছাত্রাবাস, বলেন আলহামদুলিল্লাহ। 700 রুম বিশিষ্ট 12 তলা ছাত্রাবাস, অল্প কয়েকদিনের মধ্যে কাজ ইনশাআল্লাহ শুরু হবে, হুজুর বৃত্তিবদ্ধ করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ হযরত পীর সাহেব হায়াতে এই সমস্ত কাজ কমপ্লিট করার তৌফিক দান করুন, আমিন। ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা হুজুরের আছে, ইউনিভার্সিটি সহ অনেক পরিকল্পনা হুজুর মিশন হাতে নিয়েছেন। আপনার মুক্ত হস্তে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক এই ধারাকে জারি রাখেন, এই খেদমতকে জারি রাখেন, আল্লাহ পাক কবুল করুন, আমিন। 3 দিন আপনারা এখানে রয়েছেন, রমজান মাস, ওযু ইস্তেনজার পানির ব্যবস্থা আমরা করতে পারি নাই, চট শামিয়ানার ব্যবস্থা করতে পারি নাই, তাবারকের ব্যবস্থা আমরা ঠিকমতো করতে পারি নাই, ইফতারির ব্যবস্থা ঠিকমতো করতে পারি নাই। আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন। আপনারা দোয়া করবেন, সার্সি আসবে আপনাদের বাড়ি, আপনাদের ঘর,
আপনারা আসবেন, আপনারা এই দরবারকে সাজাইয়ে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সর্বোপরি আবার দোয়া চাই, হয়তো পৃষ্ঠা আল্লাহ হুজুর দীর্ঘ হায়াত দান করেন, বিমার সেবা করেন। হুজুর অনেক নেক নিয়াত আছে, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে সমস্ত কাজ নিয়াতগুলো আল্লাহ করার তৌফিক দেন, আমিন। আমার আম্মা অসুস্থ আছে, আমার বড় ফুফু সমান ফুফুরা অসুস্থ আছে, অনেক আমার নানু অসুস্থ আছে, আমার ভাই বোন বাচ্চা কাছে আল্লাহ ওলাদ, আমরা 2 ভাই আছি। আমার দুটো ভাই দোয়া করবেন, আল্লাহ দুটো ভাই দিনের খেদমত আল্লাহ তৌফিক দান করেন। এবং আত্মীয় স্বজন অনেকে আসছেন, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করেন, তাদের আল্লাহ ওলাদ বংশধর সবাইকে দিনের খেদমত আল্লাহ তৌফিক দান করেন। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জায়গা নিয়ে বসে পড়ুন, আলোচনা বন্ধ করুন, যে যেখানে আছে জায়গা নিয়ে বসে পড়ুন। এখনই আমির হিজবুল্লাহ, আমিরের শরিয়াত ও দরুদ, হযরত পীর সাহেব হুজুর কেবলা গুরুত্বপূর্ণ নসিহত আখিরি মোনাজাত পেশ করবেন। সকলে জায়গা নিয়ে বসে পড়ুন। আসসালামু আলাইকুম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن محمدا عبده ورسوله। প্যারে হাজির, আজকে এই শাস্ত্রীয় মাহফিল 3 দিন ধরে এই মাহফিল হয়ে থাকে, আজকে শেষের দিন। কথা হলো, আমরা কেন এই শাস্ত্রীয় মাহফিল আমরা আসি, কি উদ্দেশ্যে আসি? ঘোরাফেরা করতে কিছু না, দিনকে পাওয়ার জন্য, আল্লাহ সে পথে চলার জন্য, আমার করবো এই জন্য অন্য কিছু খেয়াল রাখতে হবে। যেহেতু এটা কোনো দলীয় কোনো রাজনৈতিক কোনো মাহফিল নয়, সম্পূর্ণ একটা অগ্রগতিক একটা সংগঠন। এর মাধ্যমে আপনার তালিম দেওয়া হয়, যেগুলো তালিমে সপ্তাহ হয়। তো যাই হোক, আপনারা এই 3 দিন যদি অবশ্যই হয়েছে, অনেক ওলামা ইকরাম নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। আশা করি আপনারা এগুলো খেয়াল করে এগুলো আমল করার চেষ্টা করবেন। আর আপনারা এখানে সবই আপনারা যেমন হিজবুল্লাহ সদস্য বলে মনে করি, আপনারা যেমন হিজবুল্লাহ দিয়ে খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যাতে করে আমাদের সংগঠন আরো জোরদার হয়। বিভিন্ন এলাকায় যারা আমাদের বীর ভাই বীর যারা আছেন, তাদের প্রতি আমার এই কথা, যে এলাকায় থাকে, যে জেলায় থাকে, যেখানেই থাকেন, আপনারা সংগঠন করবেন। এই সংগঠনের মাধ্যমে আপনার তিনি কাজ চলবে। এগুলোর জন্য আমরা কেন্দ্র আছে, প্রয়োজন হয় তার সাথে পরামর্শ করবেন, কোনো সমস্যা নেই। আর আপনার আরেকটা কথা হলো, এই কিতাবই বলা হচ্ছে দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা
হযরত বিসমুল্লাহ 1918 আপনার এই মাদ্রাসা করেছিলেন। আস্তে আস্তে এখন এই মধ্যে এসেছে এই দিনিয়া মাদ্রাসা আমাদের শিক্ষার একটা ধারক বাহক। যেহেতু যত শিক্ষাই হোক যাই হোক, কিন্তু আমাদের সিলসিলার আদর্শ, সিলসিলার আমল, সিলসিলার আকীদা সব কিছু আপনার এই দিনিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে আছে এবং তার মাধ্যমে সব কিছু। আশা করি আপনারা এই দিনিয়া মাদ্রাসা আপনার বিভিন্ন এলাকায় করার চেষ্টা করবেন। আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়ে সেভাবে আগাবার চেষ্টা করেন। জিনিসটা আপনার যে নিয়ম আছে কোনো সমস্যা নেই, এদিকে কাজ করুন। কিন্তু আমাদের লোক তারা এখনও পিছপা। বারবার বলতেছি যে আপনারা দিনিয়া মাদ্রাসা করুন, কিন্তু সবাই করে পারছে না এখন। কিন্তু এটা তো ঠিক নয়। আমাদের চেষ্টা করে আমাদের সংগঠন, আমাদের কাজ, আমাদের আদর্শ, আমাদের আখলাক, পথ টিকিয়ে রাখতে হবে। এই দিনিয়া মাদ্রাসার প্রয়োজন। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন, ভুল না। যেহেতু আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাকে কোন পথে দেবেন? একটা পথ তো তাকে দেখাবেন যে আপনি এই পথে যাও। আজকে সব যদি না পড়ে তো আমাদের ব্যর্থ, যার জন্য এই দিনিয়া মাদ্রাসা হয়েছে। আপনার যেগুলো খেয়াল রাখবেন, আপনার ছেলে নাতি যারা আছে তাদেরকে এই দিনিয়া যেখানে আছে দিনিয়া মাদ্রাসা পড়াবার চেষ্টা করবেন, যাতে তারা কানিয়ে আলেম হতে পারে। এদিকে খেয়াল রাখবেন, কারণ সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এদের খুব সাবধানে কাজ করতে হবে। দিনের শিক্ষা এখানে আর এক ব্যাপার, এটা আপনার ধরে রাখতে হবে। তাই থাকার জন্য যেটা প্রয়োজন সেইটা বললাম। আমাদের অন্য কোনো কিছু নেই, এই একটাই আছে, এই দিনিয়া মাদ্রাসা। কথা বোঝেন কি বলছি? এই জন্য আপনারা সেই খেয়াল করে কাজ করবেন। দ্বিতীয়ত তালিম, আপনার তালিম হবে সপ্তাহে তালিম, মাসিক তালিম। এটা আমাদের যারা তরিকা বস করেন, আপনার নিয়মিত এই তালিমে আপনারা আসবেন, থাকবেন। সপ্তাহে হোক, মাসিক হোক, আসবেন। হযরত বিসমুল্লাহ আমাদের বলতেন যেখানে হিজবুল্লাহ নাই, সেখানে আপনারা একজন বা দুইজন বা তিনজন যদি আমাদের লোক থাকে, মিলে একটা সংগঠন করা, এর মাধ্যমে একজন মুরব্বী হয়ে আপনার এই সামাজিক পরিস্থিতি করা, এর মাধ্যমে আপনার দিনের তালিম নেওয়া, এইটা হুজুরের হুকুম। আসলে আপনার সেটা খেয়াল করে সেইটার কাজ করবেন। আর আপনার এই যে আর একটা কথা হলো এই, আজকে আমাদের বাইরে আছে আপনার বাহিরে অনেক কিতাব, বই, পুস্তক বিভিন্ন আসছে যা আমাদের আকীদার বিরোধী। এটা খেয়াল রাখবেন। অনেক বই আছে যেটা আকীদার বিরোধী, যেটা আপনি সহসা সামনে ধরে বুঝবেন না। এই জন্য বলছি যে আপনারা এই মানে কত বই পুস্তকটা কিনবেন, দরবার থেকে বই বের হয়, সেটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য তা না। সম্পূর্ণ আপনার জন্য, আমাদের আদর্শ, আমাদের আকীদা, আমাদের রক্ষার্থে আপনার এই কিতাবগুলো বের হয়েছে। আসলে আপনার এই বই কিতাবগুলো একটা সেট আপনার নিয়ে যাবেন, চেষ্টা করবেন, অন্যকে নিজেও পড়বেন, অন্যকে পড়াবার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। আর হলো তাবলীগ পত্রিকা। তাবলীগ পত্রিকা আপনার দাদা করেছেন। এখন কথা হলো যে তার ওখানে আমরা আওলাদ হয়ে থাকি, আমার কর্তব্য কিনা যায় এই তাবলীগ পত্রিকার গ্রাহক হওয়া। কি বলেন? কথা বুঝতে পারছি কি বলছি? কথা খেয়াল রাখবেন। নিজের স্বার্থ নিজের বুঝতে হবে যে আমার কোনটা স্বার্থ, আমার কোনটা আর একজন না। এখানে তাবলীগ পত্রিকা খেয়াল রাখবেন যে যারা আসেন আরো লোক দাওয়াত দেবেন, তারা তাবলীগ পত্রিকা হয়। আর আপনার পরিমুখগুল, মাসিক পরিমুখগুল আছে বাচ্চাদের জন্য, ওদের তালিমের জন্য এই পরিমুখ দেওয়া হয়।
আজকে বর্তমানে অনেক বাচ্চাদের মানে বই বের হয়েছে যেটা অনেক সময় দেখতে আমাদের আকিদা বিরোধী অথবা অন্য কিছু। এই জন্য বলছি যে আপনারা পত্রিকা দিয়ে খেয়াল রাখবেন। যাই হোক, আর একটা জিনিস হলো এই যে আপনার যারা আছেন আপনাদের আগামী এই ফাল্গুনে এই মাহফিল এই রোজা আমরা তিনবার বাদ আমাদের তিন দিনের পর 3 দিন পরে আগামী রমজানে আপনার এই আগামী রমজানে আপনার আসবেন, আপনাদের সবাই দাওয়াত আপনার আসবেন তো কি আসবেন খেয়াল রাখবেন। আরো ভালো রোজার সময় আমাদের মজলিস ভালো জিনিস, এর মধ্যে অনেক কিছু পারে, অনেক পীর রয়েছে যাদের সাথে অনেক ভয়ঙ্কর যারা যাই হোক এই মাঠে আসি আপনারা চেষ্টা করবেন থাকার জন্য, এটা খেয়াল রাখবেন যেটা আপনার নিয়মিত থাকতে পারে এবং মধ্যে আসতে পারে, এদিকে পুরোপুরি খেয়াল রাখবেন। আর ছেলেদেরকেও নিয়ে আসবেন, আপনি যে নিয়ে আসবেন যাতে আমরা সেই পথ পায় হয়ে যাবেন। আর আপনারা তো এই আপনার কথারও খেয়াল রাখতে হবে, এই দিনের মাথার বিরুদ্ধে একজন লোক আছে, কথার মধ্যে কি বলছি, এই দিনের মাথার দিয়ে আপনার এইটাকে পিছিয়ে ফেলে দিচ্ছে, এটা এই পথ বলেছি। আপনার খুব সাবধান থাকবেন, যদি দিনই মাথায় যদি বিরাইতে পারে ওর নিয়ম আছে, ওর সব কিছু আছে, আপনার সাথে যাওয়ার চেষ্টা করবেন যে এই মাথার আন্ডারে চলে না অন্য কিছু, এদিকে খেয়াল রাখবেন। দুশ্মন সে বসে নেই, প্রত্যেকের আকিদা আমল এটা, কিন্তু সর্বদার দোহাই হল যে আমার বাবার ষষ্ঠের হিসাবে করি না। কথা বুঝতে পারছেন? কথা খেয়াল রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন। এই যে আমার বাবা হোক এই হোক, আমাদের আদর্শ আমাদের পীররা বলছেন, এর বাইরে আমরা প্রার্থনা করতে রাজি নেই, ঠিক আছে? খেয়াল রাখবেন। আর কি একটা জিনিসের বুনিয়াদ বড় কঠিন জিনিস, ভিত্তি বড় কঠিন জিনিস, আপনারা সেই দীক্ষা কাজ করবেন। আর আপনারা গিয়ে এই দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না, সর্বত্র দাওয়াতি কাজ দিয়ে যাবেন, সর্বত্র এটা খেয়াল রাখবেন, দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না। যাই হোক, আল্লাহ সবাইকে গ্রহণ করুন। আর আগামী নম্বরে অর্থাৎ এর পরে মাস পরে অগ্রহায়ণ মাস, অনেক বাচ্চাকে মরে, এটা ঠিক নেই। তো যাই হোক, খেয়াল রাখেন, আল্লাহ বরকত দেবে, ভালো। আর কিন্তু আমার ভাবনা যে আমার এই রোজা বলবে, তখন রোজা দেখতে পাশে দিবেন না, রোজা এখানে আমার খেয়াল রাখবেন, আমরা ষষ্ঠের 3 দিন থাকবো, রোজা এখানে রাখবো। কি এই নিয়ত করা যায়? নিয়ত করা যায়? খেয়াল রাখবেন। আর আপনারা কাজ করবেন। আর লেবাস পোশাক দিকে খেয়াল রাখবেন, লেবাস পোশাকের দিকে খেয়াল রাখবেন। একটা হলো শরীয়ত মোতাবেক লেবাস, আর একটা হলো দুনিয়াবি লেবাস। লেবাস কিন্তু একটা কঠিন জিনিস, কিন্তু লেবাসটা খুবই কঠিন জিনিস, এই জন্য সাবধান। যথাসম্ভব চেষ্টা করবেন আপনার স্বাভাবিক লেবাস পড়তে চেষ্টা রাখবেন। আমার নবী যারা আমল করে না
ছিলেন আপনার কথা শুনতে যে এই জন্য বলছে আপনার রুহানি আওলাদ আপনার এদিকে খেয়াল রাখবেন যে আমি রসুলের সুন্নত তরিকার উপরে আমল করতে আমরা সে তৌফিক দান করা দেব। যাই হোক বেশি কথা সময় কম। আর আপনার এখানে ছিলেন এখানে অনেক কষ্ট হয়েছে। কোনো সমস্যা হয় আল্লাহ মাফ করে দেবেন। আর যাই হোক আর কথা হলো আপনার জীবিত চলবেন কেউ এখান থেকে 8 মাস পরে আবার এখানে আসা এটা অনেক বড় কিন্তু আপনার বিভিন্ন অস্ত্রা চলছে এর মধ্যে আমরা বিভ্রান্ত না হয়ে যাই এদিক পুরো খেয়াল রাখতে। যাই হোক সামনে কথা আপনারা বুঝে রাখবেন, দোয়া করবেন এই শাসিনা দরবার, এই শাসিনা দরবারকে ধরনের বেদাত থাকে কোনো আপনার এই বেদাত না হয় সেদিকে খেয়াল রাখবেন। কথা বলতে কি বলছি, অনেকের চেষ্টা যে এইটাকে শেষ করা, শাসিনা যে আদর্শের পর চলে এইটাকে শেষ করা অনেকের খেয়াল আছে, কিন্তু সাবধান লেবাসের পোশাকের এগুলো দিয়ে শর্ষিনের মতো হইয়া শর্ষিনের বিরোধী করে কথা বোঝেন। এটা আপনার অনেকে বলবেন না, আবার অনেকে বলবেন না। এই জন্য বলছি যত হোক আর যাই হোক আল্লাহ আছে নাই, আল্লাহ হেফাজত করবে, কোনো সমস্যা নেই। আর দোয়া করবেন যারা এর বিরুদ্ধে সফর করে সরব আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। درشي من اللهم صل على نبينا সবাই তওবা ইস্তিগফার করুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তিগফার করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি বরহাত মুহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहब रहमतुल्लाह अलैह इस तरीक़े नक्शबंदिया चिश्तिया कादिया नज़दिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह
وأشهد أن محمدا عبده ورسوله
अल्लाह का दिल देखिए का अल्लाह पूरा कर दे अल्लाह तबाह दिल देखिए का अल्लाह पूरा कर दे अल्लाह अल्लाह के उस घर के दिवाई पर ना दे अल्लाह और सब मन के पूरा कर दे अल्लाह अल्लाह तुझे माफ कर या अल्लाह माफ कर दो अल्लाह माफ कर दो अल्लाह সকলে দোয়া করুন আল্লাহ হযরত ঈসা ওদেরকে আল্লাহ নেখায়াত দারাজ করে দেন ওদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের হায়াত থেকে কেটে ওদেরকে হায়াত থেকে কি করে আমাদের শেষ দিন আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ হুজুর কিরা পাশা মাশা আল্লাহ সহ এই ফ্যামিলির সকলের উপর আল্লাহ খাস Ya